আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনেছি। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনাও করেছি, স্ট্রাকচার দিয়েছি। আজকে জানবো আমরা পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক। সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ এটাকে বলে পাস্ট ইনডিফিনিট। তো এটি হচ্ছে ক্রিয়ার এমন একটা রূপ যা অতীতে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হয়েছে বোঝায়। সাধারণভাবে বোঝায় কোনো কাজ পূর্বে ঘটেছে এবং শেষ হয়েছে। এই যে এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছিলাম। এর গঠনটা আপনারা লিখে নেন। পজিটিভ সেন্টেন্সে যদি থাকে অর্থাৎ ইতিবাচক বাক্যে যদি থাকে তাহলে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম বলতে বোঝায় ভি টু। এই দেখেন এট, এটা ভি টুতে আছে। ইট এট, ইটেন, অর্থাৎ ভি টুতে আছে। এরপর আছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড অথবা নট অথবা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই দেখেন ডু ডিড ডান, তো ভার্বের যে পাস্ট ফর্ম সেটা ডিড আসে এবং ডিড যখন আসে তখন কিন্তু আসে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি অন। ডাব্লিউএস কোশ্চেনে স্ট্রাকচার আছে ইয়েস অথবা নো কোশ্চেন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডাব্লিউএইচ ওয়ার্ড ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই। পজিটিভ সেন্টেন্সে আছে আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেলাম। শি রিড এ বুক লাস্ট নাইট, সে গত রাত একটি বই পড়েছিল। দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তারা গতকাল স্কুলে গিয়েছিল। হি ওয়াচ টিভি, সে গতকাল টিভি দেখেছিল। হি স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে, আমরা গতকাল ইংরেজি পড়েছিলাম। দেখেন ইয়েস্টারডে, তারপরে হচ্ছে ভি টুতে যেগুলো থাকবে, তারপর লাস্ট নাইট, লাস্ট উইক, নেক্সট ডে, এই ধরনের শব্দগুলা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এই যে এক্সাম্পল আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। এই যে ডাব্লিউএইচ কোশ্চেনে আছে হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে, তুমি গতকাল কি খেলে। হুইচ বুক ডিড শি রিড লাস্ট নাইট, সে গত রাতে কোন বই পড়েছিল। হাউ ডিড স্টাডি ইংলিশ ইয়েস্টারডে, আমরা গতকাল কিভাবে ইংরেজি পড়ছিলাম। এইটা নোট করে রাখেন। ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। নেগেটিভ অথবা কোশ্চেন যুক্ত যদি থাকে তাহলে সাবজেক্টের জন্য ডিড এবং যে ভার্বের ভি অনটা আসে অর্থাৎ বেস ফর্মটা আসে। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই, সকল সাবজেক্টের জন্য একই নিয়ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো এমন একটি ক্রিয়ার রূপ যা অতীতে কোনো সময় চলছিল কিন্তু সম্পূর্ণ হয়নি বা চলমান ছিল। সাধারণভাবে বোঝায় কোন কাজ অতীত একটি নির্দিষ্ট সময় ঘটেছিল। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট PM ইয়েস্টারডে, আমি গতকাল রাত 8টায় একটি বই পড়ছিলাম অর্থাৎ কন্টিনিউ করছিলাম, চলমান ছিল কাজটা, যার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের কোনো কাজ চলমান থাকা বোঝানোকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে গঠনটা আপনারা লিখে নেন অথবা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারেন। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। যে অজ অথবা ওয়ার এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসে।
আর ভার্বের সাথে আইএনজি আসে, এটুকু আপনারা মনে রাখবেন। তাহলে টেন্স চেনার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। দেখছেন এখানে অজ অথবা ওয়ার আছে, এখানেও আছে যে ডাব্লিউএইচ কোশ্চেনের রুলে সবগুলোতেই এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেই অজ ওয়ারটা থাকবেই, সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবেই। চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই। পজিটিভ সেন্টেন্সে আছে আই ওয়াজ রিডিং এ বুক এট 8 p.m. yesterday. She was cooking when I arrived. They were playing football at 4 p.m. We were studying English all morning. আমরা সারা সকাল ইংরেজি পড়ছিলাম। They are not playing football at 4 p.m. তারা দুপুর 4টায় ফুটবল খেলছিল না। WH কোশ্চেনেও দেখেন আছে হোয়াট ওয়ার ইউ রিডিং এট 8 p.m. yesterday, তুমি গতকাল রাত 8টায় কি পড়ছিলে। দেখেন অতীতের ঘটনা গুলাই হচ্ছে পাস্ট টেন্স, যদি কিনা সেটা কন্টিনিউ বা চলমান কোনো কিছু বোঝাই, যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, অজ অথবা ওয়ার থাকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আপনারা এইটুকু নোট করে নেন, এই যে আই হি শি ইট এর ক্ষেত্রে হবে অজ, উই ইউ দে, এই তিনটা শব্দের ক্ষেত্রে ওয়ারের ব্যবহারটা হয়। ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে আইএনজিটা ব্যবহার করতে হবে। এই যে এইটুকু নোট করে নিতে পারেন আপনারা। চলুন তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা জানি। পাস্ট পারফেক্ট টেন্স হলো এমন একটি ক্রিয়ার রূপ যা অতীতে সম্পন্ন হয়েছে এবং অন্য একটি অতীত কাজের আগে সম্পন্ন হয়েছে। সাধারণভাবে বোঝায় একটি কাজ অতীত ঘটেছে এবং অন্য কাজের আগে শেষ হয়েছে। তাহলে চলুন এক্সাম্পল দেখে নেই। আই হ্যাড ইটেন বিফোর হি অ্যারাইভ, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। দেখছেন যে অতীতে ঘটেছে এবং অন্য কাজের আগে শেষ হয়েছে। এর গঠনটা আপনারা লিখে নেন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 থাকবে, যে এর সঙ্গে সবসময় হ্যাড প্লাস V3 এটা থাকবেই। এই হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি কিনা থাকে তাহলে বুঝে নেবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। নেগেটিভেও এইভাবে লিখে নিতে পারেন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ V3 প্লাস অবজেক্ট WH কোশ্চেনে ইয়েস অথবা নো কোশ্চেন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, WH কোশ্চেনে WH ওয়ার্ড হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যে প্রশ্নবোধক যেগুলো আছে সেগুলোর শেষে তো প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। উদাহরণ সহ বাংলা অর্থগুলো আমরা কিছু দেখে নেই। I had eaten rice before he arrived. সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। এই যে দেখেন এখানে হ্যাড আছে, হ্যাডটা আছে, হ্যাডের পরে কি আছে V3 ইটেন আছে। তাহলে দেখেন হ্যাড প্লাস V3 থাকলে আমরা সহজে বুঝে নিতে পারতেছি যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যেহেতু এখানে আইএনজি যুক্ত নাই, এই কারণে যে কন্টিনিউয়াসটা হবে না। যদি কিনা আইএনজি যুক্ত থাকতো তাহলে তখন সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হতো। যেহেতু এখানে আইএনজি যুক্ত নাই সেহেতু হ্যাড প্লাস V3টা দেখেই আমরা বুঝতে পারছি যে না এটা পাস্ট পারফেক্ট টেন্স। যে দেখেন দে হ্যাড গান টু স্কুল বিফোর ইট রেইনড। দেখেন হ্যাডও আছে V3ও আছে, খুব সহজেই বোঝা যাচ্ছে যে হ্যাড প্লাস V3 যদি থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। এই যে নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ আমরা দেখে নিই। I had not
ইটেন রাইস বিফোর হি অ্যারাইভড, দেখেন হ্যাড এর সাথে নট যুক্ত আছে, হ্যাড নট প্লাস V3। যে নেগেটিভ সেন্টেন্স বলতেই যে না বোধক যেসব শব্দগুলা বা যেসব বাক্যগুলা সেগুলাই আমরা বুঝে থাকি। আর পজিটিভ থাক বলতে আছে যেগুলা ইতিবাচক, যেগুলাই না বোধক কোনো শব্দ নাই, নটের ব্যবহার নাই, সেগুলা হচ্ছে পজিটিভ বা ইতিবাচক। আর WH করছেন এগুলা তো আপনারা জানেনই। এই দেখেন হোয়াট হ্যাড ইউ ইটেন বিফোর হি অ্যারাইভড, সে আসার আগে তুমি কি খেয়েছিলে। আশা করি এগুলো সবই আপনারা বুঝতে পারছেন। তো এইটুকু নোট করে রাখেন, সব সাবজেক্টের জন্য হ্যাড ব্যবহার হয়, আর ক্রিয়ার শেষে সবসময় পাস্ট পার্টিসিপাল অর্থাৎ V3টা হয়। নেগেটিভ বা কোর্সেন গঠনে হ্যাড সাবজেক্টের আগে আসে, যেরকম আই, হি, সি, দে, এই সব সাবজেক্টগুলোর আগে সবসময় হ্যাডটা আগে আসবে। যদি নেগেটিভ হয় তাহলে হ্যাডের পরে নটটা যুক্ত হবে। এই যে দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতে কাজ শুরু হয়েছে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে এবং অন্য অতীত কাজের আগে সম্পন্ন হয়েছে বা চলছিল, মানে কন্টিনিউ হচ্ছিল, এরকম যদি বুঝাই তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এক্সাম্পল। এই যে এখানে আছে আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours বিফোর হি কেম, সে আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, মানে কাজটা করতেছিলাম, যে কন্টিনিউ ছিলাম, যার কারণে এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব, এই যে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এর প্রায় হুবহু, কিন্তু এখানে শুধু একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আর ওখানে শুধু পার্থক্যটা ছিল যে ভার্বের শুধু পাস্ট পার্টিসিপালটা ব্যবহৃত হয়, আর এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এতটুকুই আর কি পার্থক্য, যে স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটার মধ্যে এতটুকু তফাৎ। তো এই যে নেগেটিভ সেন্টেন্সে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেখেন এখানে হ্যাড প্লাস বিন থাকবেই, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড প্লাস বিন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবেই, এটুকু আপনারা মাথায় রাখবেন। আর এই স্ট্রাকচারগুলা স্ক্রিনশট করে নেন অথবা লিখে নেন। উদাহরণ সহ কিছু বাংলা অর্থ আমরা দেখে নিই। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours বিফোর হি কেম, এটা তো দেখছি। শি হ্যাড বিন কুকিং বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর আগে সে রান্না করছিল। তারপরে হি হ্যাড বিন ওয়াচিং টিভি অ্যান আওয়ার বিফোর ডিনার, রাতের খাবারের আগে সে 1 ঘন্টা ধরে টিভি দেখছিল। এই যে WH কোশ্চেনে দেখেন যে আমরা ভিডিওটা বেশি বড় করব না, যত দ্রুতই শেষ করা যায় শেষ করে দেব। হোয়াট হ্যাড শি বিন কুকিং বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর আগে কি সে রান্না করছিল। এই যে এইটুকু নোট করে নেন আপনারা, হ্যাঁ। সব সাবজেক্টের জন্য হ্যাড বিনটা হয়, আর ক্রিয়া শেষে আইএনজি যুক্ত হবেই। নেগেটিভ বা কোশ্চেন গঠনে হ্যাড সাবজেক্টের আগে বসে এবং নট যোগ হয়। আমরা পরবর্তী ক্লাসে দেখব ফিউচার টেন্স সম্পর্কে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।